আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন। আমি আজকে আপনাদেরকে একেবারেই অন্যরকম একটা রেসিপি দেখাবো। আমি আজকে যেই রেসিপিটা দেখাবো, আমার বিশ্বাস এই রেসিপিটা অনেকেই এই প্রথম দেখবেন। তো যারা প্রথম দেখবেন তারা কিন্তু অবশ্যই একবার এটা ট্রাই করবেন। এটা কিন্তু অনেক হেলদি একটা খাবার, আর এটা স্ট্রিট ফুড হিসেবে খুবই পছন্দ করে অনেকেই। অনেকে জানেই না এটা কিভাবে বানায়, কিন্তু স্ট্রিট ফুড হিসেবে এটা খেতে ভীষণ ভালো লাগে। কিছুদিন আগে দেখলাম এক লোক এই খাবারটা রাস্তায় বিক্রি করছে। রাস্তায় যে খাবার বিক্রি করে সেটাই কিন্তু আসলে স্ট্রিট ফুড। তো এই খাবারটা সে স্ট্রিট ফুড হিসেবে বিক্রি করছে। সে প্রতিদিন কমসে কম ৫ থেকে ৬ হাজার টাকা বিক্রি করে। তো বোঝেন একবার এটা কতটা মজা। মজা না হলে কি কেউ এভাবে কিনে খায়? এটা তৈরি করতে যেসব উপকরণ লাগবে সেগুলো কিন্তু আমাদের আশেপাশেই থাকে। তো সেখান থেকে জাস্ট একটু খালি সংগ্রহ করে নিলেই চলবে। আবার এগুলো কিনতেও পাওয়া যায়। তাহলে চলুন এই স্ট্রিট ফুডটির রেসিপিটি দেখে নিই। তো এটা বানানোর জন্য প্রথমে আমাদের যা যা লাগছে সেগুলো দেখে নিই। তো এখানে আমি সজনা পাতা নিয়েছি। এখানে হাতে ঠাসা করে ১ মুঠ হবে। আর এখানে কিছু কাঁচামরিচ আছে। তো কাঁচামরিচ কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। এখানে আছে প্রায় ৮ থেকে ১০টা কাঁচামরিচ। আর এগুলো হচ্ছে তেলাকুচা পাতা। এই তেলাকুচা পাতা কিন্তু আমাদের আশেপাশেই ঝোপেঝাড়ে হয়ে থাকে। তো সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। আর এগুলো হচ্ছে থানকুনি পাতা, অনেকেই এগুলোকে টাকা পাতা বলে থাকে। তারপরে আরও অনেক নাম আছে আঞ্চলিক, তো আমরা কিন্তু থানকুনি পাতা বলে থাকি। তো এগুলোও কিন্তু রাস্তার ধারেই হয়ে থাকে। আর হ্যাঁ, তো এগুলো আপনারা ইচ্ছে করলে ঝোপেঝাড় থেকেই সংগ্রহ করতে পারেন। আবার এগুলো কিন্তু বাজারে বিক্রি করে, সেখান থেকে কিনেও নিতে পারেন। এখানে থানকুনি পাতা আছে ১ মুঠ, তেলাকুচা পাতা আছে ১ মুঠ, আর ধনে পাতাও আছে ১ মুঠ। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার সুবিধার্থে কিন্তু একটু পানি দিতে হবে। ব্লেন্ডারের জারে সজনা পাতাগুলো নিলাম আর একটু পানি দিয়ে দিলাম। এখন ব্লেন্ডারের জারটা ঢাকনাটা লাগিয়ে দিলাম। আমি এগুলো ব্লেন্ড করে নেব, আর বাকি পাতাগুলো পরের বারে ব্লেন্ড করে নেব। আমি কিন্তু অফলাইনে ব্লেন্ডারের জারটা চেঞ্জ করেছিলাম। তো সেটার মধ্যে আমার ভালো ব্লেন্ডার হচ্ছিল না। যেটার মধ্যে আমরা গুঁড়া মশলা করে থাকি সেই জারটার মধ্যেই আমি এগুলো ব্লেন্ড করে নিলাম। এক এক করে সবগুলোই কিন্তু আমার এখন ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখন এর মধ্যে কিছু মশলা দেবো। এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আর আছে গরম মশলা গুঁড়া। তারপর দিয়ে দিলাম ১ টেবিল চামচ আদা বাটা আর ১ টেবিল চামচ রসুন বাটা। তারপর চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। লবণটা একটু কম মনে হচ্ছে, সেজন্য আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। এখন এখানে দিতে হবে হচ্ছে চালের গুঁড়া। তো তরকারির এই চামচে আমি ৪ চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। এটা ঘন একটা ব্যাটার হবে, কিন্তু অনেক টাইট হবে না কিন্তু। তো এই জন্য এখানে একটু পানি দিয়ে দিলাম। এটা আপনারা করতে গেলেই বুঝবেন কি কতটুকু পানি দিতে হবে। তো একদম পাতলা কিন্তু হবে না, আর একদম টাইটও হবে না। হ্যাঁ, এই যে এটা একটু দেখে বুঝে নেবেন যে কীরকম একটা ঘনত্ব হবে, এইরকম একটা ঘনত্ব। তো এখন কিন্তু মনে হচ্ছে আরও একটু চালের গুঁড়া লাগবে। তো সেই জন্য আমি ওই চামচ দিয়েই আরও ৩ চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সেই জন্য আমি আরও একটু পানি দিয়ে দিলাম। এখন এগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ১.৫ চা চামচ বেকিং পাউডার দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম ২ চা চামচ চিলি ফ্লেক্স। এখন এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আধা ঘন্টা পর আমি ফিরে আসব। আধা ঘন্টা পর এটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে, বাটিটা অনেক ভরে গেছে। তো নাড়াচাড়া করা যাচ্ছিল না, এজন্য এর থেকে আমি কিছুটা অন্য বাটিতে রেখে দিয়েছি। তো এখন দেখুন এটার ঘনত্বটা কীরকম। এইরকম ঘনত্বই কিন্তু হতে হবে। তবে আরও একটু যদি ঘন হয় তাতে কিন্তু কোনো সমস্যা নেই, তবে পাতলা হলে অসুবিধা হবে। এটার মিক্সিংয়ের কাজ শেষ হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু অনেক বেশি তেল দিতে যাবেন না। অনেক বেশি তেল দিলে কিন্তু একদম বিপদে পড়ে যাবেন। এটা অল্প একটু তেল দিতে হবে, ব্রাশ দিয়ে এরকম একটু ব্রাশ করে দিতে হবে। আর তারপর তাওয়াটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, তখন চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এটা কিন্তু আমরা সাধারণ যে চালের চাপটি বানাই সেই চাপটির মতো অত বড় করে দেওয়া যায় না। একটা এরকম ছোট ছোট করে দিতে হয়। আর চামচ দিয়ে এরকম ছোট ছোট করে দিয়ে অল্প করে একটু ছড়িয়ে দিতে হবে। অনেক বেশি কিন্তু ছড়ানো যাবে না। আর এটা একা একাই যেটুকু ছড়ায় সেটুকুই যথেষ্ট। আর যেদিকে একটু তেল বেশি থাকে সেদিকে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে ছড়িয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি যেভাবে দিলাম ঠিক এভাবে করেই দিয়ে দিতে হবে। এর চেয়ে অনেক বেশি পাতলা কিন্তু ভুলেও করতে যাবেন না। এটা একটু ভারী ভারীই দিতে হয়, এটা এমনিতেই পাতলা হয়ে যায়। তো এভাবে করে এক পিঠ যখন হয়ে আসবে তখন উল্টে দিতে হবে ঠিক চাপটির মতো। তারপর আরেক পিঠও ভালোভাবে লাল করে নিতে হবে।
এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটা খাবার। যারা ওজন কমাতে চান তারা নিয়মিত এটা খেতে পারেন। আর এটা খেতে কিন্তু এমনিতেও খাওয়া যায়, তবে ভর্তা হলে অনেক ভালো লাগে। চাপা শুটকির ভর্তা অথবা ধনেপাতার ভর্তা এগুলো দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একইভাবে আমি আরও কতগুলো বানিয়ে নিলাম। তো এখন এগুলো হচ্ছে খাওয়ার পালা। তো দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে। এগুলো কিন্তু যেহেতু পাতা দিয়ে করা, একটু তো কালো কালো হবেই। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন। আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।